আপনি কি জানেন প্রাচীন হিন্দু পুরাণেও টাইম ট্রাভেলের কথা বলা আছে? সত্যযুগে রাজা কোকুদমি তার কন্যা রেবতীর জন্য কোনো পাত্র পাচ্ছিলেন না, কারণ রেবতী ছিলেন অত্যন্ত বিশাল এবং ঐশ্বরিক। তাই যোগ্য পাত্রের খোঁজে তারা সশরীরে ব্রহ্মালোকে স্বয়ং ব্রহ্মার কাছে যান। সেখানে পৌঁছে তারা দেখেন গন্ধর্বদের গানের আসর চলছে। তারা মুগ্ধ হয়ে মাত্র কয়েক মুহূর্তই গান শোনেন। গান শেষ হলে রাজা তার পছন্দের পাত্রদের কথা ব্রহ্মাকে জানান, কিন্তু ব্রহ্মা জোরে হেসে বলেন, তোমরা এখানে যেটুকু সময় ছিলে ততক্ষণে পৃথিবীতে 27টি চতুর্যুগ অর্থাৎ লক্ষ লক্ষ বছর কেটে গেছে। তোমার রাজ্য, তোমার আত্মীয় এবং তোমার বাছাই করা সব পাত্ররা কবেই ধুলোয় মিশে গেছে। পৃথিবীতে দাপর যুগে ফিরে এসে তারা চমকে যান। মানুষের আকার আগের চেয়ে অনেক ছোট হয়ে গেছে। ব্রহ্মার উপদেশে তারা ভগবান বলরামের কাছে যান, কিন্তু বলরামের তুলনায় রেবতী ছিলেন এক বিশাল দৈত্যের মতো। তখন বলরাম তার জাদুকরি লাঙল দিয়ে রেবতীর কাঁধে স্পর্শ করেন, আর রেবতী সাধারণ মানুষের আকারে ছোট হয়ে যান। এভাবেই টাইম ট্রাভেল করে আসা সেই রাজকুমারীর সাথে শক্তিশালী বলরামের বিবাহ সম্পন্ন হয়।